আসসালামু আলাইকুম। প্রিয় বিশ্ববাসী ভাই ও বোনেরা, স্নেহের ছেলেমেয়েরা, আমি এ পর্যায়ে বায়ানুল হকের অন্যতম অংশ হিসেবে আপনাদের কাছে উপস্থিত করব কোরআন পাকের গবেষণামূলক সংক্ষিপ্ত পর্যালোচনায় আমি ঈসা আলাইসাল্লাম। কারণ ১ নং, আল্লাহ পাক স্বয়ং ঈসা আলাইসাল্লামকে উঠিয়ে নিয়েছিলেন দেহ নিরাকার করে আত্মিক পর্যায়ে তার সত্তা পর্যন্ত। সূরা আল ইমরান ৫৫ নং আয়াত। ব্যাখ্যা প্রথম বয়ানে দেওয়া হয়েছে। রূহ দেহচ্যুত হয়েছিল আল্লাহর নির্দেশে, মালাকুল মাউত দ্বারা নয়। তাই ঈসা আলাইসাল্লামের মৃত্যু হয়নি। ঈসা আলাইসাল্লামের আগমন ঘটেছে তার উঠিয়ে নেওয়ার প্রায় ২০০০ বছর পর। এভাবে কোনো ফেরেশতাকেও যদি পাঠাতেন তবে মানুষের ঘরে জন্ম দিতেন। সূরা আজ-জুখরুফ আয়াত নং ৬০। ব্যাখ্যা প্রথম বয়ানে আছে। তাছাড়া উঠিয়ে নেওয়ার পূর্বে কথা দিয়েছিলেন পিতৃহীন জন্মদানের জন্য ইহুদিদের যে অপবাদ ছিল তা দূর করে দিবেন। তাই পিতৃ ঔরসে জন্ম দিয়েছেন। ইহুদিদের অপবাদ দূর করার অন্য কোনো উপায় ছিল কি? ছিল না। কারণ ঈসা আলাইসাল্লাম সম্পর্কে যে তথ্য কোরআনে আছে তার চাইতে কোনো অংশ কম ছিল না ইনজিলে। ওই বাণীগুলো ইহুদিদেরকে বিশ্বস্ত করতে পারেনি। দ্বিতীয়ত, আমি মনে করি অতীতে প্রতিটি রাসূল ধ্যানরত অবস্থায় তাদের রিসালাতের সংবাদ পেয়েছেন। তাই আমার পুনরাগমনকালের ধ্যানরত অবস্থায় রিসালাত পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন আল্লাহ পাক। সূরা জিন্ন ২৭ নং আয়াত। ব্যাখ্যা প্রথম বয়ানে। আমার দেহকে রাসূল ঈসা আলাইসাল্লামের দেহে ২৬ বছরের দেহে কনভার্ট করে আমাকে নিশ্চিত ধারণা দেওয়া হয়েছিল যে আমি ঈসা আলাইসাল্লাম। যদিও তখন আমি কিছুই ধারণা করতে পারিনি, কারণ ধর্ম বিষয়ে তখন আমার জ্ঞান ছিল খুবই সীমিত। বেলুনের মতো ওজনহীন দেহ প্রদান করে এ ধারণা দেওয়া হয়েছিল যে ঈসা আলাইসাল্লাম হেঁটে নদী জলাশয় পার হতে পারতেন। দ্বিতীয়ত, কোরআনে উল্লেখ আছে কোনো একজনকে নিরাকার করে তাকে আবার সৃষ্টি করা হবে। সূরা হজ ৫ নং আয়াত। আবার উল্লেখ আছে ঈসা আলাইসাল্লামকে আদম আলাইসাল্লামের মতো মাটির বায়বীয় অবস্থা তুরাব থেকে সৃষ্টি করা হবে। সূরা আল ইমরানে ৫৯ নং আয়াত। আল্লাহ পাক আরও বলেছেন, নিরাকার করে পুনরায় সৃষ্টি করে তারই মাধ্যমে মানব সৃষ্টির বিভিন্ন উৎসের বর্ণনা দিয়ে মানুষকে পুনরুত্থান সম্পর্কে সন্দেহ দূর করতে পদক্ষেপ নেবেন। সূরা হজ্জের আয়াত নং ৫। আল কোরআনে এ তথ্য দিয়েছেন যে হাশরের মাঠে সকল মানবকে সৃষ্টি করা আর পুনরুত্থান করা এই এক ব্যক্তির সৃষ্টির অনুরূপ হবে। সূরা লুকমানের ২৮ নং আয়াত। যেহেতু আমাকে নিরাকার করে পরে আদম আলাইসাল্লামের মতো করে তুরাব থেকে পুনরায় সৃষ্টি করেছিলেন, তাই আমি ঈসা আলাইসাল্লাম। তাই সকল মানব জিন জাতিকে উপদেশ দিচ্ছি পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ দূর করে কোরআনের নির্দেশ মতো জীবন কাটাতে। ৩ নং, জিবরিল আলাইহিসসালাম দ্বারা পূর্বে মাতৃকুলে জনতার সম্মুখে শিশু ঈসা আলাইসাল্লামের মুখ দিয়ে ধর্মীয় বাণী উচ্চারিত হয়েছিল। আল কোরআন অনুসারে পুনরাগমনকালে কাহিল অবস্থায় জনসম্মুখে তার মুখ দিয়ে কথা বলার সুসংবাদ রয়েছে। সূরা মায়েদা ১১০ নং আয়াত। রিসালাত জনসম্মুখে পৌঁছানোর বেলায় আমার কাহিল অবস্থায় আমার মুখ দিয়ে নিশ্চিতই জিবরিল আলাইহিসসালাম দ্বারাই কথা বলা হয়েছিল। এটাও আমার ঈসা আলাইহিসসালাম হবার প্রমাণ। ৪ নং, কোরআন বলে পুনরাগত ঈসা আলাইহিসসালাম মহাপ্রলয়ে নিশ্চিত জ্ঞান সম্পন্ন হবে। যতটুকু প্রাইমারি বা প্রাথমিক জ্ঞান বা ওহী আল্লাহ পাক আমাকে দিয়েছেন তার আলোকে
এবং কোরআনের ভিত্তিতে বা আলোকে যে বয়ান বা ব্যাখ্যা আমার প্রথম বয়ানে দেওয়া হয়েছে তা বিশ্বের বিজ্ঞানী সমাজ সজ্ঞানে মেনে নিতে বাধ্য। বিরুদ্ধাচরণ করা অসম্ভব। এ কারণেও আমি ঈসা আলাইসাল্লাম। 5 নং, আল্লাহ পাক আমার রূহ জিবরাইল আলাইসাল্লাম দ্বারা দেহচ্যুত করে চতুর্থ আসমানে নিয়ে জ্ঞান দানের পর, অর্থাৎ রূহ দেখতে পারে, অনুভব করতে পারে, চিন্তা করতে পারে ইত্যাদির পর আল্লাহ একান্তে সান্নিধ্যানে নিয়ে আমার অস্তিত্ব প্রদান করে জিবরাইল আলাইহিস সালাম বাহিত হয়ে ছিদ্রহীন মহা শক্তিশালী প্রথম আকাশ এবং শক্তিশালী কাবার হজরে আসওয়াদ পাথরটি ভেদ করে মাটির ভিতর দিয়ে আমার দেহে প্রবেশ করানো হয়, অর্থাৎ রুহের মারাজের ব্যবস্থা করা হয় আল্লাহ পাক, যাতে করে আমি বিশ্ববাসীকে জানিয়ে যেতে পারি যে মানবজাতি অন্য প্রাণীর থেকে আলাদা। তাদের রুহই অবিনাশী সত্তা। একমাত্র আমাকেই রুহের জ্ঞান দান করা হয়েছে। তাই আমাকে অর্থাৎ ঈসা আলাইসাল্লামকে বলা হয় ঈসা রুহুল্লাহ। এ কারণেই আমি ঈসা আলাইসাল্লাম। 6 নং, হাদিসের ভাষায় কিয়ামতের আলামতগুলোর মধ্যে মাসিহুদ দাজ্জাল, ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহ এবং আমি ঈসা আলাইসাল্লামের ধারাবাহিকতা রক্ষা পেয়েছে সঠিক সময়ে। ব্যাখ্যা আমার দেওয়া প্রথম বয়ানে পাওয়া যাবে। কোরআনে এমন কোনো আয়াত নেই যা আমার ঈসা আলাইসাল্লাম দাবি করার পথে অন্তরায়। সুতরাং কোরআনের বহুবিধ আয়াতের যুক্তিসঙ্গত এবং বিজ্ঞান ভিত্তিক পর্যালোচনার ভিত্তিতে আমি পুনরাগত ঈসা আলাইসাল্লাম।